সফল ব্যক্তি শোনো ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেব, এই বান্দাই সফল হবে। তাহলে সফলতা কিসের মধ্যে? যে জান্নাত পাবে সেই সফল। কিন্তু সারা দুনিয়ার সমস্ত নিয়ামত পাইছে, জান্নাত পাই নাই, সে ব্যর্থ। একজন বান্দা সফল না ব্যর্থ, তার নামাজ তাকে বলে দিবে যে নামাজ পড়ে নাই সে ব্যর্থ। সারা দুনিয়ার মালিক হতে পারে, সারা দুনিয়ার প্রেসিডেন্ট হতে পারে, লোকটা ব্যর্থ সফল নয়। আল্লাহর হাবিবের জন্য মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাম, যেই বান্দা দুই ওয়াক্ত নামাজ পড়বে সে জান্নাতে যাবে। তার মধ্যে একটা হলো ফজরের নামাজ, আরেকটা হলো আসরের নামাজ। আসরে ফজর যে নিয়মিত মৃত্যু পর্যন্ত পড়বে সে জান্নাতে যাবে। আর যে জান্নাতে যাবে সে হলো সফল কাম। জান্নাত হলো তার সফলতা। জান্নাত পায় নাই সে ব্যর্থ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى: وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. وقال النبي صلى الله عليه وسلم: تجتمع الملائكة الليل وملائكة النهار في صلاة الفجر. وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
صلوا عليه وآله درود الشاملين قدروا دريا كريا دل روشن कर दिया যিনি আমাদেরকে আল্লাহকে ধরে আসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি খুতবায় ফজরের নামাজের গুরুত্ব একটা আয়াত তেলাওয়াত করেছি। যোহর আসর মাগরিব এশার সাথে যে পরিমাণ মুসল্লি মসজিদে থাকে সেই পরিমাণ মুসল্লি কিন্তু ফজর নামাজে থাকে না। ফজর নামাজটা হচ্ছে মুমিন বান্দাদের জন্য ঈমানের পরীক্ষা। ফজর নামাজটা ঈমানের একটা পরীক্ষা মুমিন বান্দাদের জন্য। পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছেন এবং আসবেন প্রত্যেকটা বান্দাকে আল্লাহর ঈমানের পরীক্ষা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমার কাছে যে ফলাফল আসে এটা তোমার হাতের কামাই। তুমি গুনাহ করছো এজন্য এই বিপদ আসছে। তোমার কাছে নেফাকি আছে, তুমি গুনাহ লিপ্ত আছো এজন্য ফজরের নামাজে তুমি আসতে পারো নাই। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। বান্দা গুনাহ করলে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যায়। বান্দা অসন্তুষ্ট, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যায়। যদি আপনি ফজরের নামাজে শরীক হতে চান, কোন বান্দা ফজরের নামাজে জামাতে আসতে পারে না, যদি ফজরের নামাজের জামাতে আসতে চান তাহলে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহ তওবা করে ফিরে আসতে হবে। এর ছাড়া অন্য কোনো বিকল্প নাই। গুনাহ ছেড়ে দিয়া বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ কেমন খুশি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন খুশি হন। কোন বান্দা শুনেছি মৃত্যু থেকে সৃষ্টি পেয়ে যেরকম খুশি হয়, বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ পাক তার চাইতে বেশি খুশি হয়ে যায়। আল্লাহর রহমান বলেন আল্লাহু ফারহু বিতাওবাতি আবদি মিন আহাদিন ইয়াজিদু দাল্লাতা বিফালাত। মরুভূমির চন্দ্রপ্রাণ করে তোমাদের হার ফুসফায়া যেই পরিমাণ খুশি হয় আল্লাহ পাক বান্দার তওবায় তার চাইতে বেশি খুশি হয়ে যায়।
একটা ওট হারিয়ে গেছে। রাখাল বেদুইন ওটটা পায়া যে খুশি হয়ে যায়, বান্দা যখন তওবা করে আল্লাহকে ফিরে আসে, আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য গুনাহ করেছেন, নিফাক আছে, ফজরের নামাজে আসতে পারে না, কল্যাণ বরকত রহমত থেকে বান্দা বঞ্চিত হয়ে যাচ্ছে, কিন্তু বান্দা তার খবর নাই। এই ফজরের নামাজটা আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়তে পারবে, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে আল্লাহর বান্দা জামাতের সহিত ফজরের নামাজ পড়বে, ওই বান্দা সারাটা দিন আল্লাহ পাকের জিম্মায় চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফজরের নামাজ জামাতে পড়লে সারা দিন কাজ হয়ে যাবে আল্লাহর জিম্মায়। যদি কোনো বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর জিম্মায় চলে যায়, ওই বান্দার কাছে বালা মুসিবত, করোনা ভাইরাস আসতে পারে। বলেন যদি সারা দিন সে আল্লাহ পাকের নিরাপত্তায় চলে যায়, করোনা ভাইরাস বালা মুসিবত আসতে পারে। শুধু দুনিয়ার মুসিবত নয়, যদি আল্লাহর দরবার ফজর নামাজ মতো পড়ে, আল্লাহর হাবিব বলেছেন, লা ইয়াজারু আহাদুন সালাতাহু আল-ইশাম, যে ব্যক্তি মৃত্যু পর্যন্ত নিয়মিত ফজর নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার মুসিবত নয়, জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে। জাহান্নামের আগুন কি সাধারণ আগুন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার আগে আল্লাহ বলেছেন কুন ফায়াকুন, হয়ে গেছে। কিন্তু জাহান্নামের আগুনকে আল্লাহ তৈরি করে দিয়া ৩০,০০০ বছর উত্তপ্ত করেছে জাহান্নামকে জন্য। আউযুবিল্লাহ। আল্লাহ জাহান্নামের আগুনকে তৈরি করে জাহান্নামের দরবার দেখতে বলবে, মালিক ও মালিক জাহান্নামের আগুনকে ১০০০ বছর উত্তপ্ত করো, মালিক জাহান্নামের আগুনকে ১০০০ বছর উত্তপ্ত করো। ফলে জাহান্নামের আগুন আল্লাহ তাআলা বলেন, সুম্মা ওয়াইদা আলাইহা আল-ফাসাদ হাত্তা বিয়াদাত, মালিক জাহান্নামের আগুনকে আরো ১০০০ বছর উত্তপ্ত করো, মালিক জাহান্নামের আগুনকে আরো ১০০০ বছর উত্তপ্ত করলো। ফলে জাহান্নামের আগুন লাল থেকে সাদা বর্ণ ধারণ করলো। আল্লাহ তাআলা বলেন, মালিক সুম্মা ওয়াইদা আলাইহা আল-ফাসাদ হাত্তা বিয়াদাত, মালিক জাহান্নামের আগুনকে আরো ১০০০ বছর উত্তপ্ত করো, মালিক জাহান্নামের আগুনকে আরো ১০০০ বছর উত্তপ্ত করলো। ফলে জাহান্নামের আগুন কালো বর্ণ ধারণ করলো। আল্লাহ তাআলা বলেন, মালিক জাহান্নামের আগুনকে আরো ১০০০ বছর উত্তপ্ত করতে থাকো, মালিক জাহান্নামের আগুনকে আরো ১০০০ বছর উত্তপ্ত করতে লাগলো। কিন্তু জাহান্নামের আগুন কালো বর্ণ থেকে আরো বর্ণ ধারণ করে নাই। জাহান্নামের আগুন গরমে কালো হয়ে গেছে। দুনিয়ার আগুন কেমন? লাল লাল, হ্যাঁ লাল লাল না? দুনিয়ার আগুন গরম, কিন্তু জাহান্নামের আগুন কালো। এই জাহান্নামের আগুন কালো হওয়ার কারণে পুরা জাহান্নাম অন্ধকার, হাসর অন্ধকার, ফুল সিরাত অন্ধকার। এক সেকেন্ড জাহান্নামের আগুন জ্বলার ক্ষমতা কারো আছে? বলেন, কারো নাই।
হাসরের মাঠ অন্ধকার, ফুলসেরা অন্ধকার, জাহান্নাম অন্ধকার, কালো আলো আর কালো, কোনো আলো নাই। যে সমস্ত নিয়ামতগুলো দুনিয়াতে আলো দিত, সেগুলো হাসরের মাঠে আলোহীন হয়ে যাবে। আল্লাহ বলেন ইজা শামসু কুবিরাত ওয়া ইজা নুজুমু কাদারাত। হাসরের মাঠে আল্লাহ পাক সূর্যকে ভাঁজ করে ফেলবেন, নক্ষত্রগুলো খসে পড়বে, চাঁদ আলোহীন হয়ে যাবে। যে সমস্ত নিয়ামতগুলো দুনিয়াতে আলো দিত, হাসরের মাঠে সব নিয়ামতগুলো আলোহীন হয়ে যাবে। কোনো আলো থাকবে না। এখন আপনি হাসরের মাঠে যদি আলো না থাকে চলবে না। দুনিয়াতে কিছু বিষয়ের আমল করলে ওই আমলের কারণে আল্লাহ আপনাকে হাসরের মাঠে আলো দান করবেন। তার মধ্যে একটা হলো ফজর নামাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন বাশিরিল মাশাইয়িনা ফি যুলালিল মাসাজিদ বিন-নূরিত তাম ইয়াওমাল কিয়ামাহ। যে সমস্ত বান্দারা অন্ধকার সময়ে ফজর নামাজ পড়তে মসজিদের দিকে যাবে, আল্লাহ পাক সমস্ত বান্দাদেরকে হাসরের মাঠে নূর আলো দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্ধকারে ফজরের নামাজ যারা পড়তে আসবে তাদেরকে আল্লাহ পাক হাসরের মাঠে আলো দিবেন। এজন্য আল্লাহর হাবিব বলেছেন যখন ফজরের নামাজ মসজিদে পড়তে যাও, চলার পথে এক দোয়া বেশি করে পড়বা। সেই দোয়াটা আল্লাহ পাকের হাবিব দিয়েছেন। দোয়াটা হলো আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরান ওয়া ফি লিসানি নূরান ওয়া ফি আইনি নূরান ওয়া ফি সাম'i নূরান। اللهم اجعل من خلفي نورا ومن امامي نورا ومن فوقي نورا ومن تحتي نورا اللهم اعطني نورا। আয় আল্লাহ তুমি আমার কলবে দাও, আমার চোখে দাও, আমার কানে দাও, আমার সামনে পিছনে উপরে নিচে সব জায়গায় দিয়া বড় করে দাও। এই দোয়াটা আল্লাহর হাবিব বলেছেন যখন ফজরের নামাজ পড়তে যাবা, হাঁটার সময় এই দোয়াটা বেশি করে পড়বা। কারণ আলো ছাড়া, নূর ছাড়া তুমি হাসরের মাঠে ফুলসিরাত পার হতে পারবা না, পার হতে পারবা না। এই দোয়াটা বেশি পড়তে হবে। যে ব্যক্তি ফজরের নামাজের নূর পেয়ে যাবে, তার এই দুনিয়া আর আখিরাত অন্ধকার থাকবে। বলেন শুধু অন্ধকার আর থাকবে নয়, দুনিয়ার জীবন তার জন্য আল্লাহ পাক বরকতময় করে দেবে। সুবহানাল্লাহ। রাত দিন 24টা ঘন্টার মধ্যে একটা সময় আছে যে সময়ের মধ্যে আল্লাহ পাক ঘর দিয়া ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলতে পারবেন কোন সময়? 24 ঘন্টার একটা সময় আছে যে সময় আপনি 1 ঘন্টা কাজ করলে যতটুকু করতে পারবেন অন্য সময় 5 ঘন্টা করতে পারবেন না। বলেন কোন সময়? ফজরের সময়। ফজরের সময় মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন বান্দাদের জন্য। কারণ হলো এই ফজরের সময়ের জন্য রাসূল দোয়া করেছেন। আল্লাহর হাবিব বলেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আয় আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য ফজরের সময়ের বরকত দিয়া দাও। ফজরের সময়ের বরকত আল্লাহর হাবিব এখানে বলেছেন আল্লাহ আমার উম্মতের জন্য বরকত দাও ফজরের সময়তে। এখন উম্মত বলতে সারা পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর নবীর উম্মত। সে কাফের হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক,
সেও আল্লাহর উম্মত, আমরাও উম্মত। তবে উম্মত দুই প্রকার, একটা উম্মতে ইজাবা আর একটা উম্মতে দাওয়া। আমরা মুসলমানরা হলাম উম্মতে ইজাবা, আর কাফের নাস্তিক হিন্দু খ্রিস্টান এরা হচ্ছে উম্মতে দাওয়া। কিন্তু আল্লাহ রাসূল এখানে উম্মতে ভাগ করেন নাই, বলেছেন আয় আল্লাহ আমার উম্মতের জন্য বরকত দাও। এজন্য মালয়েশিয়াতে যারা পয়সাওয়ালা ধনী সব চাইনিজরা আল্লাহকে মানে না, এরা কাফের। চাইনিজরা ধনী, এরা ব্যবসা করে। ফজরের পরে আপনি যদি কোনো মার্কেটে যান অথবা মানি এক্সচেঞ্জ করতে যান, সব মুসলমানের দোকান বন্ধ, কিন্তু সব কাফের চাইনিজরা খোলা। উঠে ফ্রেশ দোকান খুলে ফেলে। এই জন্য এরা সকালবেলা 1 ঘন্টা বিক্রি করে, আর মুসলমানরা সারা দিন বিক্রি করতে পারে না। এই সকালবেলা এরা দোকান খোলার কারণে, সকালবেলা ঘুম না যাওয়ার কারণে, পরিশ্রম করার কারণে এরা আল্লাহর নবীর হাদিসের বরকত পায় গেছে। এই জন্য ধনী অভাব নাই, কিন্তু মুসলমানের অভাব। মুসলমানরা সকালবেলা ঘুমায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যে বান্দা সকালবেলায় ঘুম যাবে না, তার ঘরে তার মৃত্যু পর্যন্ত অভাব আসবে না। কারণ সকালবেলায় বান্দার রিজিক বন্টন হয়। এখন আপনার রিজিক নিয়ে আসছে ফেরেশতা, আপনি ঘুমায় আছেন। ফেরেশতা গোসায় আপনার রিজিককে সমুদ্রে নিক্ষেপ করে। এজন্য অভাব চায় না। সকালবেলা ঘুমানোর সময় নয়। যদি আপনার রাতে ঘুম না হয়, আপনি সকালে না ঘুমায়া 2-3 ঘন্টা পরে ঘুমান, সকাল 8টায় ঘুমান, 9টায় ঘুমান, কিন্তু ফজরের পরে 1 ঘন্টা 2 ঘন্টা সময় ঘুমাবেন না। এই সময়টাকে আল্লাহ হাবিব বলেছেন তাহিদু ইয়া হামনাস। এই সময় একটা বড় রহমত, সাহায্যের হাওয়া প্রবাহিত হয়। এই হাওয়াটা যে বান্দার গায়ে লাগবে, ওই বান্দার মৃত্যু পর্যন্ত কোনো ব্যাধি হবে না। রোগ ব্যাধি হয় কেন? সকালবেলা একটা হাওয়া প্রবাহিত হয়, ওই হাওয়া যা গায়ে লাগবে ওই বান্দার গায়ে কঠিন রোগ হবে না, আর রোগ থাকলেও ভালো হয়ে যাবে। এখন রোগ ব্যাধি হচ্ছে সকালবেলা ঘুমায়। এই সকালবেলা সময়টা গুরুত্বপূর্ণ। আর একটা বরকত হওয়ার কারণে আরেকটা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ও আমার বান্দারা শোনো, ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। তুমি সকালবেলা ঘুমাচ্ছ, ফজরের সময় তামাম পৃথিবীর সমস্ত ফেরেশতারা বাদ হইয়া প্রত্যেকটা মসজিদে হাজির হয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা ইমামের কোরআন তেলাওয়াত শুনে ফজরের সময় তামাম আসমান এবং জমিনের যত ফেরেশতা আছে সব ফেরেশতা তামাম পৃথিবীর প্রত্যেকটা মসজিদে বাদ হয়ে চলে যায়, গিয়া আমাদের সাথে জামাতে শরীক হইয়া এই সমস্ত ফেরেশতারা ইমামের কিরাত কোরআন শুনে। এই যে আল্লাহ রাসূল বলেছেন, ওয়া উম্মতরা ফজরের নামাজে একটু লম্বা কিরাত পড়বা, লম্বা সূরা ফজরের নামাজে পড়বা। কারণ হলো তোমার কোরআন তেলাওয়াতটা ফেরেশতারা শুনতে পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফজরের নামাজে 60 আয়াত
লম্বা লম্বা সূরা পড়তেন, 60 আয়াত বিশিষ্ট সূরাগুলো পড়তেন সকালবেলা। এখন ফজরের নামাজে ফেরেশতারা এসে দেখে যে কে কে ফজরের নামাজে আসছে, কারা আসছে দেখে, কার ছেলে আসছে এবং কার ছেলে আসে নাই সব দেখে। এই সব দেখার পরে সেই সমস্ত ফেরেশতারা নামাজ শেষ করে আল্লাহর দরবারে চলে যায়। যাওয়ার পর সুবহানাল্লাহ ওয়া তাআলা সব কিছু জানার পর জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতারা, ফজরের নামাজে কারে কারে পাইছো আর কাকে কাকে পাও নাই, নামগুলো আমাকে বলে দাও। ওহ, তখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন অমুক ছেলে ফজরের নামাজে ছিল, অমুক ছেলে ফজরের নামাজে পাই নাই। নাউযুবিল্লাহ, কেমন কথা! আল্লাহ পাক বলে যে অমুক ছেলেকে ফজরের নামাজে পাইছি, কিন্তু অমুক ছেলেকে ফজরের নামাজে পাই নাই। আরে আমি যদি ফজরের নামাজে আসতে না পারি, আমার না আল্লাহ কাছে বলে যে অমুককে আমি পাই নাই, কেমন কথা! চিন্তা করেন, এই গুরুত্বপূর্ণ নামাজ না পড়ে বান্দা কেমনে ঘুমায়, কেমনে ঘুমায়। এজন্য প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাতে মুয়াজ্জিন সাহেব বলতে থাকেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এরে বান্দা, তোমার ঘুমের চাইতে ফজরের নামাজ উত্তম। প্রত্যেক দিন প্রত্যেক রাতেই নামাজ বলতে থাকে, কিন্তু এই কথা যোহর, আসর, মাগরিব, এশার সাথে বলে না, ফজরের সময় বলে। কারণ যোহর, আসর, মাগরিব, এশা চার ওয়াক্ত নামাজ আদায় করলে ফজরের সময় হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু ফজরের ফরজ নামাজ নয়, ফজরের 2 রাকাত সুন্নতের কত দাম! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া জামিআ। ফজরের 2 রাকাত সুন্নতের দাম তামাম পৃথিবীর চাইতে আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নত তামাম দুনিয়ার চাইতে আল্লাহর কাছে বেশি দামি। আর সেখানে আমরা ফজরের ফরজ নামাজ আদায় করি, দুর্ভাগ্য কথা। একজন সাহাবী সারা জীবনের মধ্যে 2 রাকাত সুন্নত, ফজরের 2 রাকাত সুন্নত কাজা হয়েছিল। এই 2 রাকাত সুন্নতের জন্য তিনি মৃত্যু পর্যন্ত আল্লাহর কাছে দেখেছেন। আল্লাহু আকবার। 2 রাকাত সুন্নত কাজা হয়েছে সারা জীবনের মধ্যে। এই 2 রাকাত সুন্নতের জন্য মৃত্যু পর্যন্ত লিখে দিয়েছেন। আরে 2 রাকাত সুন্নতের দাম সারা দুনিয়ার চাইতে বেশি, এই 2 রাকাত সুন্নত আমার কেমনে কাজা হলো, এই আফসোস তিনি মৃত্যু বলেছেন। আর আমরা সুন্নতের 2 রাকাত ফজরের নামাজের খবর নাই, ফজরের ফরজের খবর নাই। এই 2 রাকাত সুন্নতের দাম আর ফজরের ফরজের কত দাম! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল্লাহু সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল্লাহু লাইলাতুল্লাহ। যে আল্লাহর বান্দা ফজরের 2 রাকাত নামাজ জামাতের সহিত আদায় করবে, তাকে আল্লাহ পাক সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব দান করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু লাইলাতুল্লাহ। ফজরের 2 রাকাত নামাজ জামাতে পড়বেন, মানে হলো আপনি সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ফজিলতপূর্ণ নামাজ না পড়ে কেমনে আল্লাহর বান্দারা ঘুমায়, কেমনে ঘুমায়, কেমনে? নামাজ হচ্ছে দুনিয়া আখিরাতের সফলতার একজন বান্দা সফল
না ব্যর্থ, তার নামাজ তাকে বলে দিবে যে নামাজ পড়ে না সে ব্যর্থ। সারা দুনিয়ার মালিক হতে পারে, সারা দুনিয়ার প্রেসিডেন্ট হতে পারে, এই লোকটা ব্যর্থ, সফল নয়। আল্লাহর হাবিব বলেছেন মান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাত, যেই বান্দা দুই ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে সে আল্লাহর জান্নাতে যাবে। তার মধ্যে একটা হলো ফজরের নামাজ, আর একটা হলো আসরের নামাজ। আসর এবং ফজর যে ব্যক্তি নিয়মিত মৃত্যু পর্যন্ত পড়বে সে আল্লাহর জান্নাতে যাবে। আর যে ব্যক্তি জান্নাতে যাবে সে হলো সফল কাম। জান্নাত হলো বান্দার চূড়ান্ত সফলতা। জান্নাত পাইলে সে ব্যর্থ। এই কথা আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, বান্দা সফল ব্যর্থতা শুনো, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিব, এই বান্দাই সফল হবে। তাহলে সফলতা কিসের মধ্যে? যে জান্নাত পাবে সেই সফল। কিন্তু সারা দুনিয়ার সমস্ত নিয়ামত পাইছে, জান্নাত পায় নাই, সে ব্যর্থ, সে সফল হয় নাই। হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নামাজ হিসাব দেবেন। কিসের হিসাব? নামাজ হিসাব। আল্লাহ বান্দাকে সামনে নিয়ে ফেরেশতাদের অর্ডার করবেন, উনজুরু ফি সালাতি আবদি আতাম্মাহা নাসাফা ওয়া আমার ফেরেশতারা আমার বান্দার নামাজটা আগে দেখো, নামাজটা কি পরিপূর্ণ আছে না নামাজের মধ্যে কোনো ত্রুটি আছে। আগে নামাজ দেখো, যদি নামাজে পাস করে গেলে তাহলে সব এবারে শেষ পাস। যাকাত, হজ, রোজা সবগুলোতে যদি মার্ক সওয়াব কম থাকে আল্লাহ পাস করে দিবেন। যদি নামাজে কোনো বান্দা পাস না করে সে পাস করতে পারবে না, ফেল। আমরা মিশরের জামিয়া আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম, আল আজহার বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম ছিল, যদি 12টা সাবজেক্টের পরীক্ষা হতো প্রতি 6 মাসে, 5টা বিষয় ছিল কোরআন কেন্দ্রিক, উলুমুল কোরআন, তাফসীর, মুতাশাবিহাতুল কোরআন, এই নিয়ে 5টা বিষয় ছিল কোরআন কেন্দ্রিক। তো ওই আল আজহারের প্রফেসররা, উস্তাদরা, শিক্ষকরা দেখতো যে এই ছেলেটা কোরআনের উপর কিরকম ভালো পড়ছে, কোরআন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে এই বিষয়ের মধ্যে তার মার্ক কত আছে। যদি কোরআন কেন্দ্রিক বিষয়ের মধ্যে ভালো মার্ক পায়, যদি হাদিস, ফিকহ অন্য বিষয়ে মার্ক কম পাইতো, তাহলে এই ছেলেকে পাস করায় দিত। ধরুন 50 পাস, যদি হাদিসে 40 পাইতো আর 10 মার্ক দিয়া পাস করে দিত। কিন্তু যদি কোরআন কেন্দ্রিক কোনো বিষয়ে ফেল করে ফেলতো তাহলে ওই ছাত্রকে আর পাস করাইতো না। এই যে হাসরের মাঠে বান্দার যদি নামাজের মধ্যে ইখলাস, ফার্স্ট মার্ক থাকে, পরিপূর্ণ নামাজ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আমার বান্দার অন্য ইবাদতের মধ্যে গ্রেস দিয়া আমার বান্দাকে জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ। কিন্তু নামাজের মধ্যে সমস্যা পাওয়া গেলে আপনি আটকে গেছেন, আপনি ধরে ফেলেছেন, আর আপনার ছাড়বে না। তো যদি আপনি 4 ওয়াক্ত নামাজ, যোহর, আসর, মাগরিব, ইশা সব নামাজ ঠিক আছে, কিন্তু ফজরের নামাজ আপনি কম বলে আছেন, আপনি কি নামাজের বিষয়ে পাস করবেন? ইম্পসিবল, অসম্ভব।
এজন্য যারা ফজর নামাজ জামাতে পড়ে না তারা হাসরের মাঠে ধরা পড়ে যাবে, পাস করতে পারবে না, পাস করতে পারবে না। আমাদের কত গুরুত্বপূর্ণ সময় চলে গেছে, আমরা ফজর নামাজ আসতে পারি নাই। আবার এমন একটা সময় চলে আসবে আপনি হাজার বার চেষ্টা করলে ফজরের জামাতে শরীক হতে পারবেন না। ওই সময় যদি প্যারালাইসিস হয়ে যায়, মা কষ্টে পড়ে যায়, পারবে মসজিদে আসতে পারবে? পারবে না। এই যে আল্লাহর রাসূল সাবধান করে দিয়েছে, আমার বন্ধুরা শোনো, পাঁচটা বিষয়কে মনে করো, পাঁচটা বিষয় হাজার বার ইগতানিম খামসান ক্বাবলা খামস, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়াসিহহাতাকা ক্বাবলা সামিক, ওয়াদিনাকা ক্বাবলা ফারিক, ওয়াফরাগাকা ক্বাবলা শুগলিক, ওয়াহায়াতাকা ক্বাবলা মৌতিক। তুই পাঁচটা বিষয়কে মনে করো, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো, বার্ধক্য বৃদ্ধ হওয়ার আগে যৌবনটাকে মূল্যায়ন করো, ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে মূল্যায়ন করো, মৃত্যু আসার আগে তোমার হায়াত তোমার সময়টাকে মূল্যায়ন করো। যে সমস্ত বান্দা এই পাঁচটা বিষয় মূল্যায়ন করে এরাই ফজরের নামাজে জামাতে আসতে পারে, আর ওরা আসতে পারে না। কম্বলের কাঁথার নিচে ঘুমায়া মৃত্যু পর্যন্ত চলে যাবে, ফজরের নামাজে আসতে পারবে না, হাসরের মাঠেও পাস করার কোনো সুযোগ পাবে না। এজন্য সময় শেষ, আমরা যদি দুনিয়া আখিরাতকে অবলম্বন করতে চাই, বরকত পাইতে চাই, সবাইকে মৃত্যু পর্যন্ত ফজরের নামাজ জামাতের সহিত পড়তে হবে, এর বিকল্প কোনো পথ নাই। রাজি আছেন? আপনারা কি একটা ওয়াদা করতে পারেন যে মৃত্যু পর্যন্ত চেষ্টা করব ফজরের নামাজ জামাতের সহিত পড়বেন? কারা কারা পারবেন? হাত লাগা দেখান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মৃত্যু পর্যন্ত ফজরের নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করুন, আমিন। এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমাদের মনে আপনারা সবাই